হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম আমার এই ভিডিও টিউটোরিয়ালে। আমি ইঞ্জিনিয়ার রাশেদ, ওয়ার্ল্ড টপ রেটেড ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং করছি লাস্ট 9 বছর থেকে। এখান থেকে আমেরিকার অফিস অপারেট করি অ্যাজ এ রিমোট প্রজেক্ট ম্যানেজার হিসাবে এবং কনস্ট্রাকশন ম্যানেজার হিসাবে। তো আপনারা আমি সফলভাবে বাংলাদেশে প্রথম ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং কোর্স চালু করেছি, যেটা দক্ষিণ এশিয়া সহ বাংলাদেশে প্রথম। এবং এটা ওয়ার্ল্ড বেস্ট টপিক্সের উপরে ফ্রিল্যান্সিং কোর্স, যেটা আপনাদের শুধু বলার জন্য না, এটা আপনাদের অনেকেরই কেরিয়ার এবং লাইফকে চেঞ্জ করতে দিবে। বেসিক্যালি আমি যেটা বলতে পারি, আমি গভর্নমেন্ট জব, ভালো জব ছেড়ে আমি ফুল টাইম ফ্রিল্যান্সার, এবং আমি কিন্তু পুরো জব ছেড়ে এখন ফুল টাইম ফ্রিল্যান্সার। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে যে 10 জন বেস্ট কনস্ট্রাকশন ম্যানেজার আছে তার মধ্যে আমি একজন। এবং আমি দীর্ঘ টানা 4 বছর থেকে আপওয়ার্কে টপ রেটেড প্লাস নমিনেটেড, এবং ফাইবারে টপ রেটেড নমিনেটেড। সুতরাং এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা অনেকেই প্রশ্ন করেন আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে চান, আপনাদের অনেক আগ্রহ। যারা জানেন তারা অলরেডি আমাদের 3টা কোর্সে এনরোল করেছেন, অনেকে কাজ পেয়েছেন, অনেকে কাজ পাচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে কারা কারা কোর্স করছেন, এখানে আমাদের হাইলি এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার ভাইরা কোর্স করছেন, গভর্নমেন্ট জবে আছেন, ইউনিভার্সিটির টিচাররা এনরোল করছেন। এটা শুধু জানানোর জন্য, জাস্ট কৃতজ্ঞ সবার কাছে যে এত অল্প সময়ে আপনাদের এত ব্যাপক সাড়া। এটা আমি চিন্তা করিনি, জাস্ট র্যান্ডমলি আমি শুরু করেছিলাম যে বাংলাদেশের বেকারত্ব নিয়ে কাজ করার জন্য, কিন্তু আপনাদের যে ভালোবাসা বা সাড়া, এটা আমাকে অভিভূত করছে, যার ফলে আমি আমার সময়কে কিছুটা কম্প্রোমাইজ করে আমি এটাকে টেনে নিয়ে যাচ্ছি। এবং খুব অল্প পরিমাণ কোর্স ভ্যালুতে, এটা আপনারা যারা কোর্স করেছেন তারা জানবেন, আমি অনলাইন রেকর্ড থাকতেছে। যারা আমাদের কোর্স করেছেন তারা একদম ডেফিনেটলি জানবেন যে বলেছেন, এবং তারা জানেন, তারা আমি মিথ্যা বললে তারা কমেন্ট করবেন। এই কোর্সের ভ্যালু কোনোভাবেই 1 লাখ টাকা কম না আর কি, কিন্তু আমরা খুব অল্প পরিমাণ একটা টাকায় এটা করছি। আমাদের অফিস খরচ এবং সফটওয়্যার প্রজেক্ট করতে গেলে বা দেখাতে গেলে আমাদের অনেকগুলো সফটওয়্যার পারচেস করতে হয়, যেগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং, যেটা বাংলাদেশ তো দূরের কথা দক্ষিণ এশিয়ায় অনেকের কাছে নাই বা সম্ভব না আর কি। তো যেহেতু আমি ডাইরেক্টলি এখান থেকে আমেরিকার অফিসগুলো অপারেট করি, যার ফলে আমার এই সম্বন্ধে তাদের সাথে প্রতিনিয়ত কাজ করতে যে জিনিসগুলো জান। তো তারই ধারাবাহিকতায় আপনারা অনেক প্রশ্ন করেন যে কি কি সফটওয়্যার বা কি কি কাজ আমাদের এখানে শেখানো হয় বা আমরা জানি। তো আমি ধারাবাহিকভাবে 3-4টা ভিডিও করব। ভিডিও বড় হয়ে গেলে দেখতে চায় না, লম্বা হয়ে গেলে আসলে মানুষ আগ্রহ হারিয়ে ফেলে। তো আমার যে বেসিক যে জিনিসগুলো শুরু করব আমি, সেটা হচ্ছে যে আমরা যে কোর্সগুলো মানে পুরো ওয়ার্ল্ডের কনস্ট্রাকশনটাকে যেটা আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আমরা পুরো ইঞ্জিনিয়ারিংটাকে কভার করার চেষ্টা করেছি। আসলে এটা কভার করা সম্ভব না, এটা হচ্ছে স্পেশালাইজড কোর্স। অর্থাৎ আপনারা যারা কোর্স করবেন, আমরা জানি যে আপনারা ইঞ্জিনিয়ার, এবং আপনারা প্রতিটা জায়গায় আপনাদের মতো দক্ষ। যেমন ফর এক্সাম্পল, আমাদের অনেকেই কোর্স করছেন যারা আমেরিকায় যেতে চান বা আমেরিকায় যাচ্ছেন, কেউ উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, কেউ জবের জন্য যাচ্ছেন। তারা আমাদের এখানে কোর্স করছেন আমেরিকার কনস্ট্রাকশনটা জানার জন্য। তারা বেসিক্যালি কাজ করছেন অনেক দিন থেকে। আবার ইউনিভার্সিটি টিচার আছেন যারা শেখার জন্য শিখছেন, যারা নতুন ফ্রেশ গ্রাজুয়েট বা ফ্রেশ পলিটেকনিক থেকে পাশ করেছেন তারা শিখছেন। ইউনিভার্সিটি থেকে যারা ইঞ্জিনিয়ার ভাইয়েরা বের হয়েছেন তারা শিখছেন তাদের একটা কেরিয়ারের জন্য। তো সব লেভেলকে চিন্তা করে আমরা কোর্সটাকে এমনভাবে ডিজাইন করেছি, যেমন আমরা যদি একটা অফিসের কনস্ট্রাকশন অফিসকে চিন্তা করি, তাহলে সেই অফিসকে 4টা বা 5টা ধাপে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে এস্টিমেশন বা প্রজেক্ট ম্যানেজমেন্ট সেকশন, একটা হচ্ছে ডিজাইন সেকশন, একটা হচ্ছে অ্যাডমিন বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সেকশন যেটা বলেন আপনারা, আরেকটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস বা ডিটেলস, যে অ্যানালাইসিস বা ডিটেলস অফিস অপারেটর অ্যাডমিন, এইটা। তো এই অফিসের এই 4টা ধাপ। সাথে আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে যান, আপনাকে আপওয়ার্ক, ফাইবারে প্রোফাইল করতে হবে, প্ল্যাটফর্মে প্রোফাইল করতে হবে, কোথায় আপনারা ক্লায়েন্ট পাবেন, ক্লায়েন্টের আপওয়ার্ক ফাইবারের বাইরেও কোথায় ক্লায়েন্ট পাবেন, কিভাবে খোঁজ করবেন, সেইটা সম্বন্ধে আপনাদের একটা বেটার আইডিয়া আমরা দিব। এবং সেখান থেকে আমাদের কোর্স করা অবস্থায় অনেকে কাজ পাচ্ছেন। এবং মজার ব্যাপার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে কোর্সের ভ্যালুটা বা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টগুলো, আপনারা জানেন টেকনিক্যাল প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আসলে ভ্যালু এত বেশি যে
আপনারা চাইলেও এটা $10 $20 করতে পারবেন না। এটা মিনিমাম 100 200 $500 থেকে কাজ শুরু হয়। একটা কাজ পেলেই আপনারা জানেন যে আমাদের দেশে $500 একটা কাজ পাওয়া মানে আমাদের দেশে মোটামুটি ভালো মানের একজন ইঞ্জিনিয়ারিং পজিশনে যে স্যালারিটা অ্যাচিভ করে সেটা পাওয়া সম্ভব, এবং এই $500 কাজ করতে হয়তো 4-5 দিনের বেশি লাগবে না। আমার এমনও একটা কিছু প্রজেক্ট আছে, গিগ আছে যেগুলো আমরা একদিনে করি আরকি। সুতরাং এটা আমার একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আসছি, ডেফিনেটলি আপনারাও এক্সপিরিয়েন্স। আপনারা যখন এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আসবেন বা এই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবেন, তখন আপনারাও পারবেন। কিন্তু ইনিশিয়ালি আবার এই ডলারের কথাগুলো আমি সবসময় বলার চেষ্টা করি না, কারণ এটা আসলে মানুষ একটু অন্যভাবে নেয়, মনে করে যে কোর্স করলেই ডলার ইনকাম করা যায়। আসলে আমি বারবার একটা কথা আপনাদের বলি, বিসিএস কোচিং করলেই বিসিএস ক্যাডার হওয়া যায় না। এটার জন্য অধ্যবসায় লাগে, আপনাকে কোর্সটা আপনাকে গাইডলাইন দিবে। এখন নিজের চেষ্টাটা আপনি যদি না করেন তাহলে আসলে কোনোভাবেই সম্ভব না। তো নিজের হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে। তো এই যে ব্যাখ্যাগুলো আমি করলাম, এই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা এস্টিমেশন রিলেটেড যে প্রথম ফেজে যে এস্টিমেশন, সেকেন্ড ফেজে হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বা অ্যাডমিন, থার্ড ফেজে হচ্ছে ডিজাইন পার্ট, ফোর্থ ফেজে হচ্ছে আমরা ক্লায়েন্ট কিভাবে খুঁজবো সেটা, বা ফোর্থ ফেজে আপনারা বলতে পারেন যে কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের আরো ডিপলি যে সিআরএম সফটওয়্যার গুলো আমরা ওয়ার্ল্ডে সেগুলো বলি। ফিফথ ফেজে আপনারা ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্টের যে ডিটেলস গুলো কোথায় পাবেন, কোথা থেকে ক্লায়েন্ট আপনারা কাজ করেন। তো আমরা তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখব এস্টিমেশন পার্টটা, যে এস্টিমেশন পার্টে আমরা কোথা থেকে যাব। প্রথম শুরুটা আমি এস্টিমেশন থেকে করব। এটার কারণ হচ্ছে অনেকেই ডিজাইন যারা করেন বা আর্কিটেক্ট ভাই আছেন তারা চিন্তা করবেন যে আমি তো এস্টিমেট করব না, তাহলে আমি এস্টিমেট কেন শিখবো। আসলে এস্টিমেটটা আমি করার জন্য না, যে ভাইরা এস্টিমেশন নিয়ে কাজ করেন, প্রজেক্ট ম্যানেজার বা যারা এস্টিমেট নিয়ে কাজ করেন, প্রজেক্ট ম্যানেজার, বিলিং সেকশনে আছেন আমাদের দেশে কনস্ট্রাকশনে, তাদের জন্য এটা লাইফ টাইম অপরচুনিটি। তাদের লাইফ চেঞ্জ হতে সময় লাগবে না। জাস্ট আমি বলার জন্য বলতেছি না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনারা যদি মানে মোটামুটি 6 মাস থেকে 1 বছর লেগে থাকেন, আপনারা চাকরি ছাড়তে বাধ্য, কারণ ওয়ার্ল্ডে এত পরিমাণ অপরচুনিটি আছে এস্টিমেশন ফিল্ডে। এখন আমি এস্টিমেশন কেন বলতেছি এই কারণে যে এস্টিমেশনটা সম্বন্ধে ক্লাস করালে বা কাজ করালে এটা থেকে সবাই আইডিয়া পায়। যেমন আমেরিকায় ব্রিক ওয়াল করে না, ড্রাই ওয়াল করে। এখন আমি যদি প্রথমেই ড্রাই ওয়ালের ডিজাইন শুরু করি তাহলে অনেক ইঞ্জিনিয়ার ভাইরা সেটা বুঝবে না। কিন্তু আমি এস্টিমেশন যখন করাবো তখন আপনাদেরকে 20টা 50টা ড্রয়িং সেট দিব, আমেরিকার পারমিট সেট দিব, কনস্ট্রাকশন ড্রয়িং দেখাবো। দেখাতে গেলে আপনার ড্রাই ওয়ালের ভিতরে কি আছে, ড্রাই ওয়ালের ইন্টারনাল ওয়ালে কি আছে, কি কাঠ ইউজ করে, কি বোর্ড ইউজ করে, এই ম্যাটেরিয়ালসটা সম্বন্ধে জানবেন। তো আমরা 2-4-5টা ক্লাস যখন এস্টিমেশন নিয়ে করব, আপনারা পুরো আমেরিকার কনস্ট্রাকশন জগৎটা সম্বন্ধে একটা বেটার আইডিয়া পাবেন। তখন ওই আইডিয়াটা গ্যাদার করার পরে আমরা যখন ডিজাইনে যাব, আপনারা ডিজাইনটাকে কমফোর্ট ফিল করবেন। এরপরে প্রজেক্ট ম্যানেজমেন্টে যাব, প্রজেক্ট ম্যানেজমেন্ট কমফোর্ট ফিল করবেন। কিন্তু আপনি যদি এস্টিমেশনে না ঢোকেন তাহলে আপনি পুরো জিনিসটাকে সেগ্রিগেট করতে পারবেন না, স্কোপ অফ ওয়ার্কগুলো তৈরি করতে পারবেন না। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন থেকে টপ পর্যন্ত কি কি আইটেম থাকে এটা যদি আপনি নাই জানেন, তাহলে আপনি ডিজাইন কিভাবে করবেন, আপনি কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট বা স্কেডিউলিং কিভাবে করবেন। তো সুতরাং চলেন আমরা চলে যাই আজকে আমার স্ক্রিনে চলে যাই, যে আমি আপনাদেরকে দেখাবো এখন যে এস্টিমেশন কেন আমি এত ভ্যালুয়েবল বলতেছি এবং এখানে কি কি কাজ পাওয়া যায় এবং এটার ভ্যালু কিরকম। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আমি যদি প্রথমে ফাইবারে যাই, আমার দুইটা প্রোফাইল খোলা আছে। আমি যদি প্রথম দিকে ফাইবারে যাই, ফাইবারে গেলে আমি যদি আপনারা যে তো আমি ফাইবারে চলে আসলাম। আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট করার কারো দরকার নেই, আপনারা জাস্ট ফাইবারে যাবেন। ফাইবারে যাওয়ার পরে ক্রোম ব্রাউজার বা গুগল ক্রোমে যে আপনারা জাস্ট ফাইবার লিখে সার্চ দিবেন। ফাইবার লিখে সার্চ দিলে এরকম আপনাদের একটা সার্চ অপশন পাবেন আপনারা। এই সার্চ অপশনে যে যদি আপনি বিল্ডিং এস্টিমেশন দিয়ে সার্চ দেন, আমি বিল্ডিং এস্টিমেশন দিয়ে সার্চ দেই, দেখেন বিল্ডিং এস্টিমেশন দিয়ে সার্চ দিলে দেখেন সবাই কি পরিমাণ কাজ করছে। ইনি 15টা, ইনি 312টা কাজ করছে। দেখেন কি লিখছে, I will do material takeoff, construction cost estimation for all type of building. I will do detailed construction material and cost estimation of residential building. তাহলে দেখেন এই কাজগুলোর অনেক ভ্যালু,
এবং এইগুলো কাজ পাওয়া কিন্তু সহজ। এখানে দেখেন মাত্র 101টা গিগ। আপনারা যারা জেনারেল ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানেন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স ডিজাইন দিয়ে যদি সার্চ দেন, এখানে দেখবেন 40,000 ফ্রিল্যান্সার। আর এখানে মাত্র 101 জনের 101টা ফ্রিল্যান্সারদের গিগ। তো সুতরাং এখানে রাস্তা করা সহজ, কাজ করা সহজ। এবং এর ভিতরে যদি আমি যাই, তারা হয়তো অফার করছে $20, কিন্তু এটা ফাইবারের একটা নিয়ম আছে যে যত কমে অফার করা যায়, কিন্তু সেটা হচ্ছে ধরেন একটা পাতা করে দিবে বা একটা জাস্ট একটা 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা কাজ করে দিবে। কিন্তু আপনি যখন পুরো এস্টিমেটটা করবেন তখন $200-300 ভিতরে গেলে, আমরা এই ডিটেলে যাচ্ছি না, ডিটেলে আমরা ক্লাসে আলোচনা করি। তাহলে আপনি যদি আমেরিকার কস্ট এস্টিমেশনটা সম্বন্ধে জানেন, প্রাইসিং কোথায় পাওয়া যায়, আমেরিকার ম্যাটেরিয়ালস গুলো কি, আমেরিকার লেবার কস্ট কোথায় পাওয়া যায়, কানাডার আপনার কনস্ট্রাকশনের ড্রয়িং গুলো কি, ড্রয়িং গুলো কোন স্টাইলে হয়, এই যে এস্টিমেটটা করছে কিভাবে করছে, কোন সফটওয়্যার ইউজ করছে, এই জিনিসগুলো পুরো বিস্তারিত আমি আমার ক্লাসে বর্ণনা করি। এবং বর্ণনা করলে যেটা হয়, আমাদের এখানেই অনেকেই আমাদের ছাত্রদের গিগ আছে, আমি হয়তো তাদের প্রাইভেসি কারণে দেখাবো না, কিন্তু আমি জাস্ট একটু ধারণা দিব, আপনারা ধারণা পাবেন। তাহলে দেখেন যে এইটা প্রচুর পরিমাণে এইগুলোর ডিমান্ড। এখন এর মধ্যেও আবার হাইলি ডিমান্ড আছে। যেমন ওয়ার্ল্ডে এখন নতুন আসছে স্ট্যাক, যেটা আমি দক্ষিণ এশিয়া সহ বাংলাদেশে তো কারো কাছে নেই, দক্ষিণ এশিয়াও কেউ শিখাতে পারবে না, যেটা আমি আমার কোর্সে শিখাচ্ছি স্ট্যাক, যেটা একটা সফটওয়্যার মান্থলি ফি হচ্ছে $300। আপনারা ফ্রি ইউজ করতে পারবেন বা প্র্যাকটিস ফ্রি করতে পারবেন, আর কাজের সময় একটা ক্লায়েন্ট প্রোভাইড করবে। তো এই স্ট্যাক সামনের দুনিয়াটা এআই দিয়ে স্ট্যাককে করা। এই দেখেন স্ট্যাকে আমার গিগ, এটা সারা ওয়ার্ল্ড থেকে সার্চ করলে আমাদের 1 নম্বরে আসে। এই যে আমাদের, আমি এখানে নাম বলবো না, এখানে যাদের দেখতেছেন এগুলো সব আমাদের স্টুডেন্ট, এবং তারা কাজ পাচ্ছে বিভিন্ন সময়, বিভিন্নভাবে কাজ পাচ্ছে তারা। আমাদের এর মধ্যে আমাদের স্টুডেন্টই, এই পেজে আমাদের স্টুডেন্ট মোটামুটি 8-10 জন আছে। যেটা আমি যারা গিগ দিছে সবারই দেখেন ফার্স্ট পেজে, এবং স্ট্যাক দেখেন মাত্র 10 জনা। অর্থাৎ দুনিয়ায় কেউ জানে না, দুনিয়া ওইভাবে কেউ স্ট্যাক সম্বন্ধে জানে না। সুতরাং আমি এটার বিস্তারিত জিনিসগুলো ধারণা আমি এখানে দিলে আপনারা এই স্ট্যাক থেকে, কালকেও আমি আমার একটা স্ট্যাকে অর্ডার হয়েছে অনেক বড়, জাস্ট বলার জন্য বলতেছি যে মানে মান্থলি প্রায় 1,000-1,500 উপরে আমার এটা তার সাথে কন্ট্যাক্ট হয়েছে। তাহলে আপনারা যদি এটা মানে সবার মতো আমি আসলে ডলারটা ওইভাবে ওপেন করি না, আপনারা যারা বোঝেন বা ঘাটাঘাটি করার অভ্যাস আছে, আমার প্রোফাইলে গেলে আপনারা বুঝতে পারবেন। তো তাহলে দেখেন স্ট্যাক এস্টিমেশন, এরপরে আমি যদি দেই প্লেন সুইফট এস্টিমেশন, যেগুলো ওয়ার্ল্ডের ডিমান্ডেবল সফটওয়্যার, এবং এটা ওয়ার্ল্ডের এত রিনাউন্ড এবং এত বেশি ডিমান্ডেবল, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন, আপনারা সার্চ দিলে বুঝতে পারবেন। এই প্লেন সুইফট আমি শিখাচ্ছি, স্ট্যাক শিখাচ্ছি এস্টিমেশনের জন্য। সুতরাং আপনাদের এইটা হচ্ছে বেস্ট অপরচুনিটি। আমি হয়তো কোর্সটাকে ব্যস্ততার কারণে কতদিন রাখতে পারবো জানি না, কিন্তু এই এর মধ্যে যারা এটা শিখে রাখবেন, এটা আপনারা, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি 2-3 বছরের মধ্যে আপনারা কোথাও এটা এত সহজে পাবেন না। হয়তো আমাদের স্টুডেন্ট যারা আমার কাছে শিখতেছে, তারা হয়তো যখন কাজ করবে, কাজ পেয়ে তাদের একটা কেরিয়ার হবে, তারা যদি কখনো এগুলো শেয়ার করতে চায় তখন পাবেন। এছাড়া এর বাইরে পাওয়া আপনাদের জন্য বেশ অসম্ভব আর কি। তো সুতরাং এই যে প্লেন সুইফট দিয়ে দেখেন এরা কাজ করতেছে, কাজ পাচ্ছে। তাহলে এই জিনিসগুলো, প্লেন সুইফট, বিল্ডিং এস্টিমেশন, প্রাইসিং, এরপরে যারা অনেক ভাইরা বলেন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল আছেন, তারা যদি বলেন ইলেকট্রিক্যাল এস্টিমেশন, তাহলে ইলেকট্রিক্যাল এস্টিমেশন দিয়ে যদি আমি সার্চ দিই, দেখেন আমি ঠিক হুবহু এই জিনিসগুলোই শিখাচ্ছি, যেগুলো আমেরিকার ড্রয়িং থেকে নিয়ে এসে, আমেরিকার ড্রয়িং দিয়ে আমি এই জিনিসগুলো একদম টু দি পয়েন্ট ধরে ধরে শিখাচ্ছি। তাহলে এইটা শিখলে আপনারা দেখেন প্রতিটা জিনিসের ম্যাটেরিয়ালস ডিটেলস সম্বন্ধে জানবেন, কস্ট সম্বন্ধে জানবেন, ম্যাটেরিয়ালসের ডিটেল স্পেসিফিকেশন জানবেন, এবং কনস্ট্রাকশন পলিসি বা পদ্ধতিটা জানবেন। যার ফলে পরের ফেজে আমরা যখন ডিজাইন নিয়ে আলোচনা করব, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব, আপনাদের জিনিসগুলো ধরতে সুবিধা হবে। তো এই যে দেখেন এইভাবে পুরো জিনিসটা আমি আপনাদের সাথে ব্যাখ্যা করি ক্লাসে, এবং আমার যারা ক্লাস করেছেন আশা করি আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনারা ক্লাসের ক্লাস সম্বন্ধে ধারণা পাবেন। এখানে তাহলে কারা কারা এই কোর্সগুলো এনরোল করতে পারবেন? যারা সিভিল ইঞ্জিনিয়ার ভাই আছেন, নতুন ফ্রেশ বের হয়েছেন, অভিজ্ঞ মিড লেভেলের
যারা প্রজেক্ট ম্যানেজার আছেন, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ভাইরা আছেন, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ভাইরা আছেন, সবাই এই কোর্সগুলো করতে পারবেন এবং এটা সম্বন্ধে বেটার ধারণা পেয়ে আপনাদের একটা সুন্দর কেরিয়ার ভবিষ্যতের জন্য রেডি থাকবে। আর আপনারা জানেন বাংলাদেশে কোনো রকম রাজনৈতিক ব্যাপার বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে আমাদের ইঞ্জিনিয়ারদের যে কর্ম কর্মস্থল বা কর্মের যে জায়গাটা, সেই জায়গাগুলো অনেক সময় ঝামেলা হয়। যেমন করোনা, আমি আমারই লাইফটা চেঞ্জ বা সুইচ করেছি আমি করোনা প্যান্ডেমিকের সময়। আগে আমি টুকটাক পার্ট টাইম ফ্রিল্যান্সিং করতাম, করোনাতে আমার যখন জবের সমস্যা হলো বা বিভিন্ন ধরনের সমস্যা হলো, তখন থেকে কিন্তু আমি ফুল টাইম ফ্রিল্যান্সার এবং এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তার থেকে বেটার, সোফার বেটার আমি লিড করছি। আমার অফিস আছে, আমাদের ইঞ্জিনিয়ার আছে, কিন্তু সেটা যদি আমার এই করোনার সময় না হতো তাহলে কিন্তু হতো না। তো এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে বাংলাদেশের আপনারা জানেন যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি হলে প্রজেক্ট বন্ধ হয়ে যায়, প্রজেক্টের ধারাবাহিকতা কমে যায়, আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের ইনকাম সোর্স কমে যায়। তো আপনারা যদি প্যারালালি এই জিনিসগুলো করে রাখেন বা আপনারা শিখে রাখেন, তাহলে এটা আপনাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট হবে। আর আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনারা এখানে কোর্স করলে কি কাজ দিবেন? আসলে এটা কি সম্ভব? আপনি বলেন, আমার এখানে 50 জন 60 জন করে কোর্স করে প্রতি ব্যাচে। তো 200 জন কি 300 জন ইঞ্জিনিয়ারকে কি কাজ দেওয়া আমার সম্ভব 3টা বা 4টা ব্যাচে? হ্যাঁ, আমার যারা ভালো করেন সেখান থেকে আমি কিছু কাজ আমার শেয়ার করি, সেটা যারা ভালো করেন, কারণ আমার কাজের একটা কোয়ালিটি আছে। আমি 9 বছরে আমার একটা গাইড অবস্থান তৈরি করেছি। আমি তো আপনি যারা যারা পটেনশিয়াল না, যারা ধারাবাহিকভাবে অনেক এক্সপার্ট হবেন বা রেগুলারিটি থাকবে না, তাদেরকে ডেফিনেটলি আমি কাজ দিতে পারবো না বা শেয়ার করতে পারবো না। কিন্তু যারা অ্যাক্টিভ আছেন, যারা আমার সাথে কাজ করতে আগ্রহী এবং যারা পরিশ্রমী আছেন, আমি কোর্স করার পর বুঝবো, তখন তাদের সাথে আমি শেয়ার করি। আমার স্টুডেন্টরা অনেকেই আমার কাজ করছেন, কিন্তু আমি চাই যে আপনারা নিজেরা স্বাবলম্বী হন আমার দিকে না তাকিয়ে। আমি হয়তো 1টা 2টা 3টা প্রজেক্ট আপনাদের শেয়ার করব, কিন্তু লাইফ টাইম তো এটা সম্ভব না। আপনি কোচিং করলেই তো আপনি একটা জায়গায় অ্যাপ্লিকেশন লেখা শিখছেন কোচিং সেন্টারে, আপনি চাকরির সময় কি ওই কোচিং সেন্টার আপনাকে অ্যাপ্লিকেশন লেখা দেখাই দিবে? এটা তো বাস্তব সম্ভব না। আপনার কেরিয়ারটা আপনিই করবেন। আমরা নেক্সট 1 বছর আপনাদেরকে নার্সিং করব, হেল্প করব। যতদিন 1 বছর লাগুক, 1.5 বছর লাগুক, আমরা 2 মাসের কোর্স করব এবং করাবো এবং 1 বছর আপনারা আমাদের টিমের সাথে থাকবেন। যেখানে আগের যারা করছেন তারাও আছেন, একই সাথে আমরা রিভিউ করব, আপনাদের যা সমস্যা আছে সমস্যা নিয়ে আলোচনা করব এবং আমি আমার প্র্যাকটিক্যাল কাজগুলো দেখাবো, প্র্যাকটিক্যাল কাজ শেয়ার করব, আমেরিকার ড্রয়িংগুলো শেয়ার করব, যার ফলে এবং আপনাদের যতক্ষণ যা সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা গ্রুপ গ্রুপ ধরে আমরা রিভিউ করব এবং আপনারা আপনাদের অ্যাচিভমেন্ট না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে নার্সিং করা বলতে যতটুকু হেল্প করা। তার মানে এটা না যে রাত 2টায় আপনি মেসেজ করবেন একজন যে আমি একটা এস্টিমেট আঁকতে পারতেছি না, আমাকে শেখান। এটা বাস্তবিক সম্ভব না। আপনারা জানেন যে প্রতিটা জিনিস একটা পলিসি করে চলতে হয়। তো এর মধ্যে যারা পরিশ্রম করবে, যারা রেগুলারিটি মেনটেন করবে এবং আমরা কোর্সটা কেমনভাবে করছি, যারা নিয়ম মেনে কাজ করবে, তারা পাচ্ছে, কাজ করতেছে এবং তারা কেরিয়ার হিসেবে ভালো করবে। তো আজকে এতটুকুই। আপনারা যারা আমাদের কোর্সের ব্যাপারে আগ্রহী, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করবেন, আমরা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। আর যারা আপনাদের ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান এবং ওয়ার্ল্ডে সুন্দর একটা ক্যারিয়ার করতে চান, তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। সর্বশেষে একটি কথা সবসময় বলি, থিঙ্ক ওয়েল, ডু বিউটিফুল। সুন্দর চিন্তা করুন, ভালো কিছু করুন।